আজকে আমার টপিক হচ্ছে শিক্ষা, রাজনৈতিক ও সমাজ। শিক্ষা, রাজনৈতিক প্রকৃতি। শিক্ষার ওপর দেশের রাজনীতির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব সর্বকালে সর্বদেশেই দেখা যায়। একেই শিক্ষার রাজনৈতিক প্রকৃতি হিসেবে গণ্য করা যায়। দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটে। ভবিষ্যতে এই শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে এই বক্তব্যের যথার্থতা বিচার করা যায়। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় রাজা মহারাজাগণ প্রত্যক্ষ বা সরাসরি শিক্ষার ওপর হস্তক্ষেপ না করলে ও শিক্ষালয়ের জন্য জমিদান ও পরিচালনার জন্য আর্থিক সাহায্য করতেন। অধিকাংশ ক্ষেত্রে এই দান বা সহযোগিতার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা হতো না, তবে শাসকের প্রতি আনুগত্যের বিষয়টি ছিল। শিক্ষা ও রাজনীতি ও শিক্ষা। ভারতবাসী হিসেবে আত্মপরিচয় দানের সচেতনতার উদ্ভব সেই বৈদিক যুগ থেকে। ৫,০০০ বছরেরও বেশি সময়ে আগে বহু বৈচিত্র্যের মধ্যেও এক সাংস্কৃতিক বন্ধন ও রঙকার সন্ধান আমাদের ভারতবর্ষে খুঁজে পাওয়া যায়। এখানে মহাকাব্য বর্ণিত অতি প্রাচীনকাল থেকে ভারতের রাজনীতির একটি সংগঠিত রূপরেখা বর্তমান। পলাশী যুদ্ধের পর ইংরেজ শাসনে ধীরে ধীরে এদেশে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারতীয় গণতন্ত্র যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্য ও সংহতি। মূল্যবোধগুলিকে মৌলিক অধিকার ও কর্তব্যের আকারে সংবিধানে কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর সঙ্গে সংযুক্ত হয়েছে নির্দেশমূলক নীতি। গণতান্ত্রিক শিক্ষার মূলনীতি। গণতন্ত্র ও শিক্ষা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে গণতান্ত্রিক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করা হলো। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সর্বজনীন। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সর্বসাধারণের জন্য অবারিত। এ ব্যবস্থায় সকলের জন্য শিক্ষা অধিকার স্বীকৃত। সকল মানুষকে সমান মূল্য ও মর্যাদা দেওয়া এবং জন্ম, জাতি, বৃত্ত, প্রতিপত্তি নির্বিশেষে সকলকে শিক্ষার অধিকার দেওয়াই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার মূল আদর্শ। শিক্ষার পারে গণতন্ত্রের এই আদর্শকে উপলব্ধি করতে। ২ নম্বর হচ্ছে গণতান্ত্রিক শিক্ষা এক ব্যাপক ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা অব্যবহৃত, সারা জীবন ব্যাপী। এর শিক্ষার ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। গণতান্ত্রিক শিক্ষার শিশুকেন্দ্রিক। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক। এই শিক্ষা ব্যবস্থা মূলের যে বিশ্বাস তা হলো শিশুদের জন্য বিদ্যালয়, বিদ্যালয়ের জন্য শিশুরা নয়। শিশুরা আগ্রহ, চাহিদা, সামর্থ্য ও মনোভাবকে সম্পূর্ণ গুরুত্ব দিয়েই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। শিশুকেন্দ্রিক এই শিক্ষা প্রক্রিয়া শিক্ষকের ভূমিকা বন্ধু ও সহায়কের। এবার গণতান্ত্রিক শিক্ষা ধর্মনিরপেক্ষ। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের দ্বারা পরিচালিত নয়। ধর্মনিরপেক্ষতার প্রকৃত অর্থ হলো রাষ্ট্রীয় ধর্ম বলে কোনো কিছু থাকবে না। রাষ্ট্রের চোখে সকল ধর্ম ও ধর্মবিশ্বাস সমানভাবে বিবেচিত। ভারতীয় প্রজাতন্ত্র গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। এই প্রসঙ্গে পণ্ডিত নেহেরু বলেন, ধর্ম হলো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর স্বাধীন বিশ্বাস। কোঠারি কমিশনের বক্তব্য হলো, ভারতীয় জীবনে ধর্মের প্রেরণামূলক শক্তিকে অবহেলা না করে আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা প্রদানের জন্য সচেতন ও সংগঠিত প্রয়াস ও প্রয়োগ করা উচিত। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা অভিজ্ঞতাই হলো শিক্ষা। জন ডিউই শিক্ষাকে ব্যক্তির অভিজ্ঞতার ছেদহীন পুনর্গঠন ও পুনঃসৃজন বলে ব্যাখ্যা করেন। ব্যক্তির সঙ্গে ব্যক্তি এবং ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর অবিরাম পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে অভিজ্ঞতা গঠন, পুনর্গঠন, পুনর্বিন্যাস। ডিউইয়ের মতে প্রকৃত শিক্ষা বা অভিজ্ঞতা নিষ্ক্রিয়তা থেকে আসে না, আনিন সক্রিয়তা থেকে। কর্ম থেকে অভিজ্ঞতার জন্ম হয়। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার শিশু নিশ্চিষ্টভাবে জ্ঞান অর্জন করে না, শিক্ষণ প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শেখে। তাই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রকৃতপক্ষে এক দ্বিমুখী প্রক্রিয়া। গণতান্ত্রিক শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি মাত্র নয়, এখানে জীবন আর শিক্ষা সমার্থক। গণতান্ত্রিক শিক্ষা সক্রিয়তা ভিত্তিক ও সৃজনমূলক। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কর্মকেন্দ্রিক এক শিক্ষা প্রক্রিয়া। এ ব্যবস্থায় নিষ্ক্রিয়তার কোনো স্থান নেই। বিচারবোধ ও যুক্তিশক্তিকে সক্রিয় করে তুলতে পারলেই গণতান্ত্রিক জীবনাদর্শের প্রতি শিশুরা আস্থাবান হয়ে উঠবে। তাই গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় কর্মকেন্দ্রিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মকেন্দ্রিক পদ্ধতি গণতান্ত্রিক শিক্ষার একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে বিদ্যার্থী নিজের সৃজন স্পৃহাকে চরিতার্থ করতে পারে এবং তার মাধ্যমে নিজের মানসিক বিকাশ সাধন করতে পারে। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কঠোর অনুশাসনমূলক শিক্ষা মতবাদের বিপরীত মতাদর্শ। রাজনীতি ও শিক্ষার সম্পর্ক। রাজনীতি ও শিক্ষার সম্পর্কে আলোচনা করতে হলে 4টি দিক উল্লেখ করা প্রয়োজন।
রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক সংস্কৃতি ও ভূমিকাকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সঞ্চারিত করতে বলে রাজনৈতিক সামাজিকীকরণ। এই প্রক্রিয়ার সঙ্গে প্রথাগত ও প্রথা বহির্ভূত উক্তা প্রকার প্রতিষ্ঠানের সংযুক্ত হয়। এখানে শিক্ষা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অনবদ্য। গণতান্ত্রিক দেশে জনগণের মধ্যে থেকে নেতৃত্ব গঠিত হয় রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে। নেতৃত্ব গঠনের প্রধান দুটি দিক হলো ব্যক্তিত্বকে নেতৃত্ব দানে উপযোগী মূল্যবোধগুলি আত্মস্থ করতে হবে, সত্যিকারের নেতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রমে স্থির করতে হবে। যে কোনো গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতার প্রধান কর্তব্য হলো আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক মতাদর্শের বাইরে গিয়ে বৃহত্তর সারে সক্রিয় হওয়া, বৃহত্তর আদর্শে উদ্বুদ্ধ হওয়া, উপযোগী মূল্যবোধ জনগণে সঞ্চার করত। শিক্ষাদানের প্রক্রিয়া অন্যতম প্রধান উদ্দেশ্য। শিক্ষা রাজনৈতিক অভিমুখিতা শিক্ষা ও রাজনৈতিক সম্পর্ক সূত্রে শিক্ষার নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণে রাজনৈতিক ব্যবসার বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। রাজনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার ওপর প্রসঙ্গে নির্ভরশীল। এছাড়াও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক ব্যবস্থা তথা রাষ্ট্রীয় দায়িত্ব। আদর্শগতভাবে রাজনৈতিক ব্যবস্থা শিক্ষানীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক উন্নয়নকে মাধ্যমে দেশের চূড়ান্ত বিকাশ ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাকে বৃহত্তর উদ্দেশ্য পরিচালনা রাজনৈতিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা পারস্পরিক আদান প্রদানের অন্যতম দিক হল শিক্ষা ব্যবস্থার ওপর রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের একটি দিক হল শিক্ষা ব্যবস্থাকে সমাজের বৃহত্তর স্বার্থে উদ্দেশ্যে পরিচালনা করা। শিক্ষাকে অনুমোদন বা স্বীকৃতি দান এই নিয়ন্ত্রণের একটি দিক। এছাড়া রয়েছে পাঠ্য বিষয় মূল্যায়ন, অনুদান প্রথা ইত্যাদি কার্য। শিক্ষার রাজনীতিকরণ সমাজকে মহত্তর আদর্শের দিকে পরিচালিত করা। যেমন শিক্ষা ও রাজনীতি সংযোগের ইতিবাচক দিক, তেমনি নেতিবাচক দিকটি হলো রাজনৈতিক দলের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগানো বা শিক্ষাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ। এই বিষয়টিকে শিক্ষার রাজনীতিকরণ বলে অভিহিত করা হয়। শিক্ষার রাজনীতিকরণের দুটি বৈশিষ্ট্য বর্তমান। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতা কেন্দ্রীকরণ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এবং এই ব্যক্তি বা গোষ্ঠীর প্রকৃতি ও পরিস্থিতি অনুসারে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সম্পদের উদ্দেশ্যমূলক ব্যবহার ও বন্টন, এই দুটি বৈশিষ্ট্য সাহায্যে রাজনীতিকরণ প্রক্রিয়া শিক্ষার ওপর বিপরীত প্রভাব বিস্তার করে। ভারতবর্ষ বহুদলীয় গণতান্ত্রিক দেশ। এখানে গণতান্ত্রিক অধিকারের জোরে সকলেই জনতার অধিকারী হতে পারেন। সেক্ষেত্রে যারা ক্ষমতায় আছেন তারা সহজে শিক্ষার রাজনীতিকরণে প্রয়াসী হন। সাধারণত ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলি এই রাজনৈতিকীকরণে প্রয়াসী হন। শাসক দল তাদের ক্ষমতা প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে সংকীর্ণ দলীয় রাজনীতিকরণে সচেষ্ট।